হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভ্লগের সাথে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পে আজকে ওমেন্স ডে উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, তো সেখানেই যাব। আর আজকে কিন্তু ভীষণ রোদ পড়ছে, এত রোদ পড়ছে যে আমি রোদের দিকে তাকাতে পারছি না। আর এখন দেখো আমি রেডি হয়ে বার হয়ে গেছি। আমি যাচ্ছি একটা দিদির বাড়িতে, মানে পাশের কোয়ার্টারে একটা দিদির বাড়িতে। ওই দিদি আর আমি একসাথে যাব। তো দিদিকে ফোন করলাম, দিদি বললো যে রেডি হচ্ছে। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার আরিয়ান দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আর এত রোদ যে সামনের দিকে তাকানো যাচ্ছে না। জানি না ক্যামেরাতে আমি কতটা কি তুলতে পারছি আর কি উঠছে। তো চলো যাই। তো দিদিদের বাড়ির কাছে আমি প্রায় চলে এসেছি, মানে আমাদের কোয়ার্টার থেকে কয়েকটা কোয়ার্টার পরে দিদিদের কোয়ার্টার। তো দেখো দিদির পুচকিটা এখানে দাঁড়িয়ে আছে, আরিয়ানের ফ্রেন্ডস বলতে পারো। তো এখানে দেখো আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা চলে এসেছি। আর আমি আসা মাত্র বলছি যে আন্টি আমাকে দুটো ফটো তুলে দাও না। আর এই পুচকুটা না ভিডিও করতে, ফটো তুলতে ভীষণ ভালোবাসে, জানো তো। তো পুচকুটাকে এখন দুটো ফটো তুলে দেবো, দেওয়ার পর তারপর বাড়িতে যাব। আর এদিকে দেখো সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, অনেকে রেডি হয়ে গেছে, এদিক থেকে রেডি হয়ে আসছে। আর এদিকে দেখো দিদিরা অনেক সবজি চাষ করেছে, এবার কিন্তু আমি আর একদমই সবজি চাষ করিনি। আর এদিকেও দেখো অনেকে রেডি হয়ে গেছে, সব চলে আসছে, কারণ বাস চলে এসেছে আর বাসে করে কিন্তু সকলে যাবে। তো চলো এবার যাওয়া যাক, দেখি দিদি কি করছে। আর যেহেতু গতকাল শিবরাত্রি ছিল, ওই জন্য দিদির একটু দেরি হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে দেখো এসে এখানে ও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, এখানেও শুয়ে পড়েছে, শুয়ে ওখানে রেস্ট নিচ্ছে। তো আমি ওকে বলছি যে তুই দিভাইটার সাথে কথা বলেছিস না, বলে এখানে শুয়ে শুয়ে কি রেস্ট নিচ্ছিস। তো আবার উঠে দিভাইটার সাথে খেলা করছে। আর এখানে আমি বসে বসে ওয়েট করছি যেহেতু দিভাই রেডি হচ্ছে, ওই জন্য রেডি হলে তারপর একসাথে আমরা বেরিয়ে যাব। এই দেখো পুচকিটা বলো হাই। তো এদিকে দিভাইও প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। তো এদিকে দিভাই কোয়ার্টারে তালা লাগিয়ে নিচ্ছে। আর আমাদের কোথাও যাওয়ার আগে তো এই কাজটা থেকেই যাই যে আগে কোয়ার্টারে তালা লাগাতে হবে, তারপর এদিক ওদিক যেতে হবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের বাস কিন্তু এসে দাঁড়িয়ে আছে। যে বাসটি দাঁড়িয়ে ছিল, মানে আমি আসার সময় যে বাসটি দেখাচ্ছিলাম সেই বাসটি কিন্তু চলে গেছে, যেহেতু লোকজন গেল। তো বাসটি ফুল হয়ে গেছে, তো বাসটি চলে গেছে। এখন আবার একটি বাস এসে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। আর এই পুচকি দুটো দেখো কি সুন্দর হাত ধরে দুজনে চলে যাচ্ছে। তোমরা বাসের কাছে চলে এসেছি, এবার বাসে উঠে যাব। তো বাসে ওঠার আগে আমি দিভাইকে বললাম যে দাঁড়াও দিভাই, তোমাকে দুটো ফটো তুলে দিই। তো দিভাই বললো ঠিক আছে তাহলে আমার দুটো ফটো তুলে দাও। তো দিভাইকে আমি দুটো ফটো তুলে দিলাম। আর এদিকেও দেখা অনেকে ওয়েট করে দাঁড়িয়ে আছে এই বাসটাতে যাবে বলে, কারণ সবার তো ঠিকঠাক টাইমে গোছানো হয় না। তো এখানে আমি দিভাই দুটো ফটো তুলে দিলাম। ফটো তুলে দেওয়ার পর আমরা বাসে উঠে গেলাম। আর বাসটা কিন্তু একদমই খালি। দেখো বাসের মধ্যে মানে কয়েকজন মানুষ আছে এরকম। তো আমার ছেলে আর ওই পুচকিটা উঠে, তো ওরা তো সিটে বসবে না, ওরা বাসের মধ্যে দুষ্টুমি করছে। তো আমরা বসে গেলাম বাসে। আর বাসে বসে বসে এখন ওয়েট করছি যে বাসটা কখন ছাড়বে। তো চলো দেখা যাক বাসটা কখন ছাড়ে। তো পুচকুটাকে আবার আমার পাশে বসিয়ে নিয়েছি, ও বসবে বলে বায়না করছিল, তো ওই জন্য ওকে আবার আমি আমার পাশে বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটাতে কিন্তু ভীষণ তেঁতুল হয়েছে। তো আমি দিভাইকে বলছিলাম যে দিভাই আমি একদিন আসবো, এসে কিন্তু এই গাছটা থেকে তেঁতুল পেয়ে নিয়ে যাবো। দিভাই বলছে ঠিক আছে তাহলে একদিন সানডের দিন বিকালবেলা এসো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে সানডের দিন বিকালবেলা আসবো। তো দেখো এদিকে একে একে সবাই বাসে উঠে যাচ্ছে, সবাই বাসে উঠে বসে গেছে। বাসটাও কিন্তু ছেড়ে দিয়েছে। কুয়াটা থেকে কিন্তু বেশি দূরে না যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু হেঁটে আসতে একটু কষ্ট হয়, বাসে এলে কিন্তু বেশি দূরের নয়। তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে। আর এদিকটা দেখো খাওয়ার জায়গা করেছে। আর এদিকটাতে মানে এই হলটাতে আজকে যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানটা হবে। হলটার নাম যতটা সম্ভব রুস্তামজি হল নাকি এরকম একটা, যাই হোক দেখলাম। তো চলো নেমে পড়ি। আমরা সকলে বাসে থেকে নেমে গেছি, নেমে এবার যাওয়া যাক। আর এই হলটাতে কিন্তু আমি প্রথমেই আসছি, কারণ গতবার যখন এই প্রোগ্রামটা হয়েছিল তখন আমি এখানে আসিনি ক্যাম্পে। তো চলো ভিতরে যাই। তো এখানে দেখো ভিতরে চলে এসেছি। আর ভিতরে অনেক লোকজন। আর প্রোগ্রামটা কিন্তু আমাদের 10টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা এসেই পৌঁছেছি তখন বাজে হচ্ছে 10:30 মতো। আর এদিকে দেখো অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, যেহেতু অনেক বাচ্চারা রয়েছে না, তো বাচ্চারা ভীষণ কান্নাকাটি করছে, দুষ্টুমি করছে। তো এদিকে অ্যানাউন্সমেন্ট
অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যে সমস্ত বাচ্চারা দুষ্টুমি করছে, যাদেরকে তাদের মা বাবারা রাখতে পারছে না, তাদেরকে ফাইনালি যেন বাইরে দিয়ে আসা হয়। তো বাচ্চাদেরকে বাইরে দিয়েছে মা বাবারা কী করে বসে প্রোগ্রাম দেখে জানি না, যাই হোক। তো চলো, আর এদিকটাতে দেখো মানে রান্নার কম্পিটিশান হচ্ছে, কুকিং কম্পিটিশান হচ্ছে, মানে আগুন ছাড়াই রান্না করতে হবে। আর এটাতে বিভিন্ন ওই যে দরজার উপরে যে জিনিসগুলো লাগায় না, ওই জিনিসগুলোকে কী বলে আমি জানি না, ওই জিনিসগুলো মানে হাতের কাজের অনেক কিছু কম্পিটিশান হচ্ছে। তো অনেকক্ষণ ধরে বসে ওয়েট করছি, বিশ্বাস করো প্রায় বেজে গেছে মানে 12:30 মতো বেজে গেছে, এখনও প্রোগ্রাম শুরু হয়নি। আর এসেছিলাম কিন্তু 10:30টার দিকে, তো ভীষণ একটু মানে অধৈর্য লাগছে, ভালো লাগছে না। তো ফাইনালি দেখো প্রোগ্রাম শুরু হতে চলেছে। আর এদিকে দেখো, এখানে তো তোমরা জানো যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে এখানে দিয়া জ্বালানো হয়, তো এখানে সেটাই হচ্ছে। তীজ সেলিব্রেশনের সময় কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, তো প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছে, তো একটু জল খেয়ে নিই। এখানে জলের ব্যবস্থাটাও রয়েছে। ভালো র্যাম্প ওয়াক করেছে, ভীষণ ভালো। আর আন্টিটার বয়সও কিন্তু বেশ মানে কি বলবো, ভালোই হয়েছে। আর এই আন্টির মতো বয়সে আমরা জানি না এরকম এনার্জি নিয়ে নাচা তো দূরের কথা, র্যাম্প ওয়াক করা তো দূরের কথা, জানি না বিছানা থেকে উঠতে পারবো কি না। তো দেখো র্যাম্প ওয়াকটা দেখতে কিন্তু ভালো লাগছিল। পার্টিসিপেট করতে হয়। আর পার্টিসিপেট করলে কি বলো তো, যেহেতু আমার ছোটো বাচ্চা সবসময় আসতে হয়, সমস্যা হয়ে যায়, বাড়িতে অনেক কাজ থাকে, তো ছোটো বাচ্চাদের হয়ে ওঠে, বাচ্চারা একটু বড়ো হয়ে যায়, তো এই মানে প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখো বিভিন্ন মানে যাদের যেমন কালচার সেরকম অনুযায়ী তারা সাজগোজ করেছে। র্যাম্প ওয়াক হচ্ছে, র্যাম্প ওয়াকটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, সুন্দর হয়েছিল। তুমি র্যাম্প ওয়াকটা যদি আমি তোমাদের সম্পূর্ণ গানটা শোনাতে পারছি না, কারণ জানো যে সম্পূর্ণ গানটা আমি যদি শোনাই তোমাদেরকে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি যেটুকু সম্ভব পাচ্ছি তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি। কারণ অনেক ফৌজি ওয়াইফরা আছে যারা কিন্তু বাড়িতে আছে, যারা কিন্তু কোয়ার্টারে আসতে পারোনি, তো তাদের জন্য এই ভিডিওটা, তারা যাতে বাড়িতে বসে দেখতে পারো যে কেমন এখানে কি সেলিব্রেশন করা হয়, কি হয়। তো দেখো যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, এবার টিফিন চলে এসেছে। আর আজকে কিন্তু টিফিনে ছিল হচ্ছে ফুলকপির পকোড়া ছিল, আর এটা কি ইডলি না ধোসা কী বলা হয় এটা কিন্তু আমি সত্যি জানি না। আর ছিল একটা আলু ফ্রাই ছিল, আর হচ্ছে তোমার ছোলা ছিল। তো তারপর টিফিনের পর দেখো আবার গানের প্রোগ্রাম শুরু হয়েছে। ওই ম্যামটা গান করছিল, ম্যামটা কিন্তু ভীষণ সুন্দর গান করেছিল। ম্যামটাকে দেখতে যেমন মিষ্টি, ম্যামটা কিন্তু গানও করেছিল খুব সুন্দর। তো তারপর গানের পরে দেখো এখানে শুরু হয়ে গেছে ডান্স প্রোগ্রামটা কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছিল, আর অনেক প্রোগ্রামই হয়েছিল। সব প্রোগ্রামগুলোকে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমি গানটা শুনতে পারছি না, ভিডিও শেষে দেখো এই ফিল্মটা ছিল। এই ফিল্মটা আমার খুব ভালো লেগেছিলো পার্সোনালি, যে মেয়েরা যে দশভুজা, মানে মেয়েরা সব কিছুই করতে পারে, তো সেরকম একটা থিম বানানো হয়েছিল, খুব ভালো লাগছিলো। ওই ডান্সের এই থিমটা ভীষণই ভালো লেগেছিলো। ডান্সও কিন্তু অনেকগুলো হয়েছিল, কিন্তু বললাম না আমি বেশি ভিডিও করিনি, কারণ কি করবো বলো, আমি গানটাই শোনাতে পারছি না, শুধু ডান্স দেখতে তোমাদের বোর লাগবে। তো যতটা পেরেছি আমি করেছি, তোমরা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি আজকের প্রোগ্রামটা কিন্তু আমরা সকলে ভীষণ এনজয় করেছি, শুধু একটু দেরি হয়ে যাচ্ছিলো, ভালো লাগছিল না, নাহলে কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি। আর যেহেতু বাচ্চাগুলো বাইরে ছিল তো খুব অসুবিধা হচ্ছিলো, তো ওর বাবাকে আমি ফোন করলাম, তোর বাবা ওকে নিয়ে অফিস চলে গেছিলো, তো ওর বাবার কাছে ছিল, তো একটু রিল্যাক্স ফিল হচ্ছিলো। তারপর প্রোগ্রামটা একটু ভালো করে এনজয় করে দেখতে পেরেছি। তো দেখো এদিকে প্রোগ্রাম শেষে সবাইকে গিফট দেওয়ার পালা, মানে সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছে। তো এখানে দেখো সবাই প্রাইজ নিচ্ছে। তো প্রাইজ দেওয়ার পর তারপর বেজে গেছিলো হচ্ছে প্রোগ্রাম যখন শেষ হয়েছে তখন বেজে গেছিলো প্রায় 4টে মতো। আর দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এখন আমরা খেতে যাচ্ছি। এখানে খেতে চলে এসেছি। আর আসার সময় তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটা খাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছে, তো চলো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো এখানে হাত ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো আমাদের খাবার। আর আজকে আমাদের খাবারে আছে হচ্ছে পুরি আছে, ছোলার সবজি আছে, আর হচ্ছে পাঁপড় আছে, রায়তা আছে, সাথে ছিল পায়েস আর চাউল। আর এই পাঁপড়গুলো কিন্তু তেলে ভাজা না, আমরা যেমন তেলে পাঁপড় ভাজি, এই পাঁপড়গুলো কিন্তু আগুনের উপর দিয়ে সেঁকে নেওয়া হয়। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দিভাই চলে এসেছে, দিভাই বাসে যাবে। আর যেহেতু আমার হাজব্যান্ড রয়েছে, আমার ছেলেকে নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আর আমার ছেলেও কিন্তু খায়নি। তো আমার হাজব্যান্ড বলছিল যে ওকে ক্যান্টিন থেকে খাইয়ে নিয়েছে, তবুও কেমন একটা হয়। তো চলো বাড়িতে গিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে। তো দিভাইকে বাসে উঠিয়ে দিলাম, দিভাই চলে গেল। তো আমরা এখন কোয়ার্টারের দিকে রওনা হচ্ছি।
আর আজকের প্রোগ্রামটি সত্যিই ভীষণ ভালো ছিল। এখানে কিন্তু সবসময় প্রোগ্রাম লেগেই থাকে, কিন্তু যেহেতু আমার সময়ের অভাব থাকে তো আমি সব প্রোগ্রামে এসে উঠতে পারি না, কিন্তু ভীষণ সবাই মজা করে, খুব এনজয় করে। তো ব্লগটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগটি কেমন লাগলো জানিও। ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো সকলকে টাটা।